হারাম। 3 নাম্বার, সুদের মাধ্যমে যদি কেউ টাকা ইনকাম করে, সুদ খেয়ে, সুদের মাধ্যমে যদি কেউ সুদকে ব্যবসা মনে করে, সুদের মাধ্যমে সে ধনী হচ্ছে, ঘর বাড়ি করতেছে, টাকা আসতেছে তার, প্রতিদিন প্রতি সপ্তাহ টাকা আসতেছে, এই যে টাকাটা তার কাছে আসতেছে, সে এটাকে কামাই মনে করতেছে, ইনকাম মনে করতেছে, এই ইনকাম হালাল না হারাম? জুড়ে বলেন। সুদের ইনকাম হালাল না হারাম? হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সুদের মাধ্যমে টাকা ইনকাম করবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে রক্তের নদীতে চুবিয়ে চুবিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে সুদের মাধ্যমে টাকা ইনকাম করবে, সুদের মাধ্যমে টাকা ইনকাম করবে, আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তাদেরকে ভরে তাদের পেট এত বড় বানাবে যে এই পেটের ভিতরে বড় বড় সাপ বিচ্ছু তাদের পেটে দিবে, এবং ওই সাপ বিচ্ছু তাদের পেটের নাড়ি বুড়ির মধ্যে কামড়াইবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সুদের 2টা শাস্তির কথা বললাম। নবীজি বলছেন, যারা সুদ খাবে কিয়ামত পর্যন্ত তাদেরকে রক্তের নদীতে ডুবাইয়া শাস্তি দেওয়া হবে। 2 নাম্বার, জাহান্নামে তাদের পেট বড় বানাইয়া পেটের ভিতরে সাপ বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। 3 নাম্বার, যারা সুদ খাবে, যারা সুদ খাবে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল তাদের উপরে অভিশাপ দিয়েছেন। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মাকে বিয়ে করা। নাউজুবিল্লাহ। কইতেন না এটা? এত আস্তে নাউজুবিল্লাহ করলেন, এত মারাত্মক বিষয় শুনে জোরে কোন তো সবাই নাউজুবিল্লাহ। তাহলে সুদের মাধ্যমে যে ইনকাম হবে, এটা হালাল না হারাম? বলুন জোরে, সবাই বলুন জোরে। সুদের মাধ্যমে যে ইনকাম হচ্ছে, যে ঘর করতেছে, যে বাড়ি করতেছে, যে জমিন কিনতেছে, যে মিল ফ্যাক্টরি করতেছে, যে গাড়ি কিনতেছে, পোশাক কিনতেছে, এটা হালাল না হারাম? হারাম। এখন আসুন, সুদ আমরা মনে করি, আমি 2-1টা উদাহরণ দিচ্ছি শুধু আপনাদেরকে। আমরা মনে করি সুদ শুধু টাকা, আমি টাকা দিয়ে টাকা নেওয়া, এটার নাম সুদ। আসলে বিষয়টা এরকম না। সুদের মতো অনেক কিছু আছে সুদ, আমরা বুঝি না। যেমন কোনো ব্যক্তি যদি ব্যাংকের মধ্যে টাকা জমা রেখে মাসে মাসে এখান থেকে কিছু আনে, এটার নাম কি? আপনারা জানেন এটা? এটা অনেকেই কিন্তু করে। আপনাদের এই এলাকায় করে না আমি জানি, এলাকার মানুষ যেহেতু এখানে উলামায়ে কেরাম আছে, আপনাদের এলাকার মানুষ এরকমটা করে না, কিন্তু অনেক জায়গায় করে। যদি ভবিষ্যতে যেন না করে, এই জন্য আপনাদেরকে বলা আর কি, বলতেছি যেন আপনারা সচেতন হন। ব্যাংকে টাকা জমা রেখে, বলেন, ব্যাংকে টাকা জমা রেখে কেউ যদি মাসে মাসে কিছু আনে, এটা হালাল হবে না হারাম হবে? হারাম হবে। এবং অনেক মানুষ আছে জমিন বিক্রি করে ব্যাংকে টাকা রাখে, পোস্ট অফিসে টাকা রাখে, ওই পোস্ট অফিস থেকে মাসে মাসে ওনাকে কিছু দেয়, এটা হালাল হবে না হারাম হবে? হারাম হবে। অনেক মানুষ আছে রিটায়ার্ড হয়েছে, কিছু টাকা পাইছে, রিটায়ার্ড পারসন ব্যক্তি ব্যাংকের থেকে টাকাগুলো তুলে নাই, ওই ব্যাংকের চেকের মাধ্যমে ব্যাংকে টাকা আসছে, এখন ওইখানে তিনি 10 বছরের জন্য কি জানি করে এগুলা করছে, করার পরে ওই ব্যাংক থেকে ওনাকে কিছু কিছু টাকা মাসে মাসে দিচ্ছে, ওগুলো দিয়ে উনি চলতেছেন, ভালোই চলতেছেন। উনি কি হালাল ভাবে খাচ্ছেন না হারাম খাচ্ছেন? বলুন তো। হারাম খাচ্ছেন। আরেকটা কথা বলি, আপনারা বোঝার জন্য চেষ্টা করবেন। অনেকে আমাদের দেশে জমিন রাখে, মানুষ জমিন, আগে মানুষ বলতো এটাকে দায় সুদি বলতো, দায় সুদি, আমাদের গ্রামে বলতো যে জমিন রাখছে দায় সুদ, কইতো না বাবা? কিন্তু এখন মানুষ চালাক হয়েছে তো বেশি। হাদিসের মধ্যে আসছে, আমার উম্মত এত চালাক হইব, কিয়ামতের আগে আগে মদ খাইবো, কিন্তু মদের নাম পাল্টাইয়া খাইবো, যাতে মদ মানুষ না বুঝে। এটা হাদিসে আসছে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, যে তারা নেশা করবে ঠিক, মদ খাবে ঠিক, কিন্তু মদের নাম পাল্টায় খাইবো। মদের নাম এখন ইয়াবা, মদের নাম এখন বাবা, মদের নাম এখন গাজা, মদের নাম এখন ফেন্সিডিল, মদের নাম এখন ডেন্ডি, মদের নাম অনেক কিছু খায়। মদ নাম দিছে, মানুষ সাধারণত বুঝে না, পেট ছাড়াই তো মদ খায় না, কিন্তু ছোট ছোট নাফা ট্যাবলেটের মতো ট্যাবলেট খায়। কথা ঠিক না বেটি? ঠিক তদ্রুপ মানুষ তো চালাক হয়ে গেছে এখন, এই জন্য দায় সুদ্দা জমিন রেন, এখন দায় সুদ্দা কয় না, ওই যে সুদ্দা সুদ্দা লাগে, এই জন্য সুদ্দা কয় না, এখন কয় জমিন রেন রাখছি। এখন কি রাখে? রেন রাখে। বাবা আমি জানি এই যে রূপটা, রেন রাখার যে রূপটা, এই রূপটা আমাদের গ্রামে ব্যাপকভাবে প্রচলন। অধিকাংশ মানুষ, প্রায় মানুষ কিছু টাকা হয়েছে, এই টাকা দিয়া একটা জমিন সাপকাওলা করার এখনো টাকা হয় নাই, টাকাটা বসে রয়েছে, এই জন্য কি করে একজন মানুষকে দিয়া ওইখান থেকে 10 কাঠা 5 কাঠা জমিন তিনি রেন রাখে। এটা মনে কষ্ট নেওয়ার জন্য বলতেছি না, যদি এরকম কেউ করে থাকেন তাহলে হুজুরদের সাথে যোগাযোগ করে এটার একটা হালাল পদ্ধতি জানি না হালাল ভাবে করবেন, যেন আমার পকেটে যেন হারাম টাকা না আসে। বলুন, আমার পকেটে যেন কি না আসে। বাবা রে, আমাদের তো মরতে হবে না বাবা, এই যে টাকা নিয়ে কি আমি মরতে পারাম? আমি কি টাকা লইয়া কবরে যাইতারাম বাবা?
যাইতাম না, তাহলে কেন আমার এইভাবে হারাম করে আমার টাকা নিতে হবে? আমি হালাল ভাবে যতটুকু পাই এতটুকু আমার জন্য যথেষ্ট। আমি হারাম ইনকাম আমার কবরে যাইতে হবে, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পরে, এই তুমি যে কামাই করছো তোমার কামাই কি হালাল ছিল না হারাম ছিল? আমি যদি বলি আমার কামাইটা হারাম ছিল, আমার তো জাহান্নামে যেতে হবে। এই চিন্তা করে আমরা হারাম থেকে দূরে থাকবো বাবা। আপনি যদি জমিন রেন্ট নিতে চান তাহলে রেন্ট এভাবে সুদে জমিন নিয়েন না। আপনি জমিনটা মানুষের কাছ থেকে যেভাবে আমরা দোকান ভাড়া নেই না, বলুন, আমরা ব্যবসার জন্য দোকান ভাড়া নেই না? দোকান ভাড়া নিলে মালিক যে টাকাটা দেয় আমরা, এই টাকাটা কি 3 বছর ব্যবসা করার পরে ভাড়ার টাকা কি ফিরাইয়া দেয়? বলুন। আমি তার দোকানে তার মার্কেটে দোকান ভাড়া নিছি, এখন 3 বছর দোকানদারি করছি, তারে মাসে মাসে যে ভাড়াটা দিছি, তারে যে টাকাগুলা দিছি, টাকা কি ভাড়ার টাকা ফিরাইয়া দেয়? ফিরাইয়া দেয় না। ঠিক সেম আপনি একজনের জমিন ভাড়া নেন, অতিরিক্ত ইনকাম করার দরকার নাই। আপু তোমার 10 কাঠা জমিন তো পড়েই রইছে, আমি তোমার 10 কাঠা জমিন ভাড়া নিতে চাই, বছরে কত দিতে হবে তোমাকে? আচ্ছা বছরে আমার 1000 টাকা দিয়েন জমিন প্রতি, তাহলে 10 কাঠা জমিনে বছরে 10,000, আপনি 10,000 টাকা দিয়ে ভাড়া নিবেন এবং ওই 10 কাঠা জমিন থেকে 10 কোটি টাকা আপনি ব্যবসা করেন, অসুবিধা নাই। তাহলে মালিকেরও লাভ হইলো 10,000 আর আপনিও পাইলেন 10 কোটি, সে কম পাইলো, আপনি ব্যবসা করে বেশি পাইলেন, অসুবিধা নাই। এখন আমরা যেভাবে নেই তার কাছ থেকে 10,000 টাকা তারে দিয়া 10 কাঠা জমিন নিয়ে নেই, 30 বছর 10 কাঠা জমিন খাই, খাওয়ার পরে টিহা কিন্তু একটাও কমছে না। এইটা এই লিখে সুদ। কথাটা বুঝাইতেছি? জমিনও খাইলাম তার, টিহাও আমার ঘোরাটাই দেওয়া লাগে, এটার নামই কি? সুদ। বাবা আপনারা ওই যে ওই সিস্টেম করে খাইবেন, কথা মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে